হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে চলো একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে শুরু করলাম। তো আমরা আজকে হচ্ছে আমাদেরই পাশে, এটা হচ্ছে শ্মশান কালী মন্দির। তো ওখানে সবাই মিলে সকাল সকাল চলে এলাম। তো এখন হচ্ছে আমাদের পুজো দেওয়া হয়ে গেছিলো, তো ভাবলাম যে কেননা তোমাদের সাথে এটা শেয়ার করা যায়। তো আমি চেষ্টা করেছি সমস্ত জিনিসটা তোমাদেরকে দেখানোর জন্য। তো এটা হচ্ছে গেটে ঢোকার মুখেই হচ্ছে একটা ছোট্ট মন্দিরটা, খুব সুন্দর। আর হচ্ছে ভিতরে একজন হচ্ছে কৃষ্ণ ঠাকুর রয়েছেন। তো এখন দেখতেই পাচ্ছ সকালের টাইম, তো পুজোর জোগাড় যন্ত্র সব চলছে। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আমরা এই কালী মন্দিরের পুজো দিলাম। তো এটা হচ্ছে বাইরের সামনের জায়গাটা, দেখো কত সুন্দর। এগুলো হচ্ছে আগে মাটি ছিল, এখন তো সব ঢালাই দিয়ে সুন্দর করে দেওয়া হয়েছে। আর আগে এই মন্দিরের জায়গাটাও এতটা সুন্দরভাবে সাজানো ছিল না। একটা ছোট্ট টিনের চালা ছিল, তার মধ্যে হচ্ছে এখানে মন্দিরটা ছিল। এখন তো সব দিকে হচ্ছে পাকা করে বাঁধানো হয়ে গেছে, টাইলস দেওয়া হয়ে গেছে, খুব সুন্দর হয়ে গেছে মন্দিরটা। আর তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর, এখন নতুনের মতন একদম রং টং করে কত সুন্দর করে দেওয়া হয়েছে। তো এটা হচ্ছে আমাদের এখানকার শ্মশান কালী মন্দির। তো বাড়িটা আমি চারিপাশে তোমাদেরকে হচ্ছে দেখিয়ে দিচ্ছি, চলো ভিতরটা দেখিয়ে দিই কত সুন্দর হচ্ছে। আর এখন হচ্ছে আমাদের পুজো দেওয়া হয়ে গেছিলো, সেই কারণে হচ্ছে আমরা একটু ভাবলাম যে সকাল টাইমটা তো একটু হচ্ছে তোমাদেরকে ভিডিওটা শেয়ার করি। তো চলো ভিতরটা চলো, আমি যতটা পারি আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো এখানে যারা নতুন আছো তারা তো তাদের জন্য, যারা দেখেছো তাদের জন্য বলছি। এই যে মায়ের মন্দির 12 বছর ছাড়া হচ্ছে মূর্তি চেঞ্জ করা হয়। তো আমি একবারই সুযোগ পেয়েছি দেখার, তারপরে হচ্ছে আর ঠিক সময় করে আমি আর আসতে পারিনি, যে কারণে আমার আর দেখা হয়নি। আর এই যে দেখো, এই যে পাঁচিলটা তোমাদেরকে দেখাচ্ছে, এই পাঁচিলটার ওই পাড়ে হচ্ছে শ্মশান। তো আমাদের এইখানে মোটামুটি এখানেই সমস্ত যত দাহ করা হয়। তো আর এই ভিতরটা হচ্ছে চারিদিকে আগে খোলাই ছিল, এখন তো চারিদিকে গ্রিল দিয়ে সুন্দর করে বাঁধিয়ে দেওয়া হয়েছে। নাহলে আগে এই মন্দিরটা ছাড়া পুরোটাই খোলা ছিল। তো আগেও অনেকবারই আমি এসেছি, তখন তো একটু যেন মনে হতো সত্যি ভয় ভয় মনে হতো। এখন তো এত সুন্দর করে সব দিকটা সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে যে এখানে যে কেউ এলে মনে হবে যে 2 ঘন্টা বসে সময় কাটাই। তো আমাদের খুবই ভালো লাগছিল। তার মধ্যে মিঠি আর বাবু হচ্ছে দুজনেই এখানে খেলা করছিল বাইরটায়। তো ওর পাপা হচ্ছে বারবারই মিঠিকে বলছিল যে মিঠি আর ওকে ছবি তোলানোর জন্য খুব করতে হয়, ওকে একটু আদর করে যত্ন করে বললে তবে গিয়ে হচ্ছে ও রাজি হয় ফটো তোলার জন্য। তোর পাপাও বারবার বলছিল যে মিঠি এখানটা বসো, তো তোমার 2টো ফটো তুলি। তো যাই হোক, ওরা বাবা মেয়ে হচ্ছে ফটো তোলায় ব্যস্ত ছিল। তো ওর বাবা এক জায়গায় জায়গা দেখাচ্ছিলো যে এখানে বসো, আর ও আর একটা জায়গা দেখাচ্ছিলো যে এখানে বসবো। তো অনেক করার পরে যাই হোক ও বসে ফটো তোলা করাচ্ছে। আর আমি ভাবলাম যে তোমাদের সাথে এই সময়টা একটু ভিডিও করে নিই। তো এই যে দেখতেই পাচ্ছ আমাকে, আর আমি পুজো টুজো করে নিয়েছি। তো এখন হচ্ছে আর বেশিক্ষণ এখানে আর থাকলাম না, তো এখন চলে যাবো। তো আমি বাবুকে ডাকছিলাম। তো এই যে দেখতেই পাচ্ছ বাবু হাই করছিল। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট অবশ্যই করবে। সবাই ভালো থাকবে, টাটা।